হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মি কাঞ্চন অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্টাডি টাইম। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর উইংসের অ্যাক্টিভিটি 11 থেকে অ্যাক্টিভিটি 19 এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। তবে বন্ধুরা, তোমরা এখনও যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে করে নিও, ফলে খুব সহজে আমার পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আমি অলরেডি কোশ্চেন অ্যান্সারগুলো করে ফেলেছি, তোমরা দেখে নিও। এ নাম্বার কি বলেছে? ফিল ইন দি ব্লাঙ্কস উইথ পার্সোনাল প্রনাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। অর্থাৎ নিচের হেল্প বক্সে যে পার্সোনাল প্রনাউনগুলো দেওয়া হয়েছে এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। এ নম্বর, ইশিতা হ্যাজ ক্লোজড ড্যাশ বুক। তাহলে এখানে আমি হার ব্যবহার করেছি। ইশিতা হ্যাজ ক্লোজড হার বুক। বি নাম্বার, ইট ইজ ড্যাশ অন হাউস। তাহলে এখানে মাই ব্যবহার করা হয়েছে, ইট ইজ মাই অন হাউস। সি নাম্বার, বৃষ্টি লাভস ড্যাশ সিস্টার ভেরি মাচ। তাহলে হার ব্যবহার করা হয়েছে এখানে, বৃষ্টি লাভস হার সিস্টার ভেরি মাচ। ডি নাম্বার, ড্যাশ আর ওয়াকিং হার্ড। তাহলে এখানে দে ব্যবহার করা হয়েছে, দে আর ওয়াকিং হার্ড। ই নাম্বার, ইট ইজ ড্যাশ স্কুল। এখানে দেওয়ার ব্যবহার করা হয়েছে, তাহলে ইট ইজ দেয়ার স্কুল। এফ নাম্বার, ড্যাশ লার্নস রবীন্দ্র সঙ্গীত ইন এ মিউজিক স্কুল। তাহলে এখানে সি ব্যবহার করা হয়েছে, সি লার্নস রবীন্দ্র সঙ্গীত ইন এ মিউজিক স্কুল। জি নাম্বার, আর ড্যাশ গোয়িং টু স্কুল টুডে। তাহলে এখানে ইউ ব্যবহার করা হয়েছে, আর ইউ গোয়িং টু স্কুল টুডে। নেক্সট অ্যাক্টিভিটি 12 আমরা চলে যাব। বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলো পড়ো। আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারগুলো নিচে দাগ দিতে বলা হয়েছে। অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার, এবং প্লুরাল নাম্বারগুলোতে গোল করতে বলা হয়েছে। এ নাম্বার প্রশ্ন, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। তাহলে স্টার্সটা এখানে হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। বি নাম্বার, মাই পেন্সিল ইজ এ ব্ল্যাক। তাহলে এখানে পেন্সিলটা হচ্ছে আমাদের সিঙ্গুলার নাম্বারে আছে, তাহলে পেন্সিলের নিচে আমরা দাগ দেবো। সি নাম্বার, দেয়ার আর ব্যাফেলোস ইন দ্য ফিল্ড। তাহলে ব্যাফেলোস হচ্ছে এখানে আমাদের প্লুরাল নাম্বার, সেই জন্য আমরা এটা সার্কেলে রেখেছি। ডি নাম্বার, হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড। তাহলে এখানে বুকটা হচ্ছে আমাদের, এ বুক যেহেতু বলেছে তাহলে এটা আমাদের সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে আন্ডারলাইন করেছি। ই নাম্বার, বেবিস ক্রাই ওয়েন দে আর হাংরি। তাহলে এখানে বেবিসটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। এফ ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস। তাহলে এখানে ট্রিজ আর ব্রাঞ্চেস দুটোই হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। জি নাম্বার, এ ফক্স হ্যাজ কট এ হ্যান। তাহলে এখানে এ ফক্স এ হ্যান বলেছে, তাহলে এ ফক্সটা হচ্ছে আমাদের সিঙ্গুলার অ্যান্ড হেনটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। নেক্সট আমরা পেজে চলে যাব। যেমন এখানে বলেছে অ্যাক্টিভিটি 13, fill in the blanks with singular oblique plurals numbers, select the words from the help box। অর্থাৎ নিচে যে হেল্প বক্স দিয়েছে সেগুলো থেকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। সিঙ্গুলার হতে পারে অথবা প্লুরাল নাম্বারও হতে পারে, সেই জন্য এগুলো আমরা করব হেল্প বক্সের সাহায্য নিয়ে। এ নাম্বার, দ্য ড্যাশ ইজ অন দ্য টেবল। তাহলে এখানে বুক আমি লিখেছি, দ্য বুক ইজ অন দ্য টেবল। বি নাম্বার, ড্যাশ লাভ চকোলেটস। তাহলে চিলড্রেন হবে, চিলড্রেন লাভস চকলেট। সি নাম্বার, ড্যাশ রোয়ার ইন দ্য ফরেস্ট। তাহলে এখানে আমি কী ব্যবহার করেছি, লায়ন্স, লায়ন্স রোয়ার ইন দ্য ফরেস্ট। ডি নাম্বার, কপার্স রোট মেনি ড্যাশ। তাহলে এখানে পোয়েমস ব্যবহার করছি, কপার রোটস মেনি পোয়েমস। ই নাম্বার, দ্য ড্যাশ আর ওপেন। তাহলে আমি উইন্ডোজ ব্যবহার করছি, দ্য উইন্ডোজ আর ওপেন। এফ নাম্বার, ড্যাশ আর ফুল অফ ভিটামিনস। তাহলে ফ্রুটস ব্যবহার করেছি, ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস। জি নাম্বার, ড্যাশ লাভ দেয়ার চিলড্রেন। তাহলে মাদার্স ইউজ করা হয়েছে এখানে, মাদার্স লাভ দেয়ার চিলড্রেন। নেক্সট অ্যাক্টিভিটি 14 আমরা চলে যাব। বলেছে টেক ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো অ্যান্ড ফিল ইন দ্য চার্ট।
আচ্ছা, নিচের যে এই বক্সটা দেওয়া হয়েছে এর মধ্যে যে ওয়ার্ডসগুলো দেওয়া হয়েছে সেগুলো দিয়ে এই চার্টগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে। যেরকম একদিকে দিয়েছে কমন জেন্ডার, একটা দিকে দিয়েছে নিউট্রাল জেন্ডার। তাহলে কমন জেন্ডারের মধ্যে যেগুলো পড়বে হেল্প বক্স থেকে নিয়ে সেটা কমন জেন্ডারে আমাদের লিখে ফেলতে হবে, এবং যেগুলো নিউট্রাল জেন্ডারে পড়বে সেগুলো নিউট্রাল জেন্ডারের ঘরে লিখে ফেলতে হবে। যেমন কমন জেন্ডারের মধ্যে আমরা পেয়েছি যেমন ফ্রেন্ড, এনিমি, তারপরে স্টুডেন্ট, নেইবার, টিচার, ড্যান্সার, ইনফ্যান্ট, সিঙ্গার, বেবি, হর্স, লিডার, আর্টিস্ট। নিউট্রাল জেন্ডারের মধ্যে আমরা পেয়েছি পেন, বক্স, বাস, স্ট্রিট, পেন্সিল, ওশিয়ানস, কার, ওয়ার্ডস, বুক, ট্রেন, ট্রি, স্কুল, কম্পিউটার, রোড, টেলিভিশন, বক্স। এগুলো আমরা পেয়েছি। নেক্সট অ্যাক্টিভিটি 15-এ আমরা চলে যাব। অ্যাক্টিভিটি 15-এ বলেছে আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য গিভেন সেন্টেন্সেস। আচ্ছা, নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলোর যেটা অ্যাডভার্বস রয়েছে তার নিচে আন্ডারলাইন করতে বলা হয়েছে, দাগ দিতে বলা হয়েছে। 1 নম্বর বলছে মাই ব্রাদার শাউটস লাউডলি, তাহলে এখানে লাউডলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, সেজন্য এর নিচে দাগ দেওয়া হয়েছে। নাম্বার 2 সালমান ড্রাইভস কেয়ারলেসলি, তাহলে কেয়ারলেসলি এখানে হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 3 হি রানস ফার্স্ট, তাহলে ফার্স্টটা হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব। নাম্বার 4 মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, তাহলে স্টেডিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। 5 দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, তাহলে এখানে ভেরিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। 6 আই স হিম ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। 7 উই শ্যাল মিট হিম টুমরো, তাহলে টুমরো এখানে অ্যাডভার্ব। 8 হি লিভস হেয়ার, তাহলে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। 9 আই হ্যাভ সিন হিম দেয়ার, তাহলে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 10 দ্য ওল্ড ম্যান অলওয়েজ স্পিক অ্যাংরিলি, তাই অ্যাংরিলি হচ্ছে এখানে অ্যাডভার্ব। এরপর অ্যাক্টিভিটি 16 আমরা চলে যাব। কি বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস, অর্থাৎ এই যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে এই শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে। যেমন 1 নম্বর আই ড্যাশ ওয়াকিং, তাহলে এখানে অ্যাম ব্যবহার হবে আই অ্যাম ওয়াকিং। নাম্বার 2 উই ড্যাশ ওয়াকিং, তাহলে উই আর ওয়াকিং। নাম্বার 3 দে ড্যাশ সিঙ্গিং, তাহলে দে আর সিঙ্গিং। নাম্বার 4 হি ড্যাশ ড্যান্সিং, তাহলে হি ইজ ড্যান্সিং। নাম্বার 5 সি ড্যাশ ফাইটিং, সি ইজ ফাইটিং। নাম্বার 6 দে ড্যাশ প্লেয়িং, তাহলে দে আর প্লেয়িং। নাম্বার 7 ইট ইজ রানিং, তাহলে নাম্বার 8 পোলাও ইজ পেইন্টিংস, তাহলে এখানে পেইন্টিং ব্যবহার করা হয়েছে। 9 ইমরান অ্যান্ড সুজিত আর ড্যাশ, তাহলে ওয়াকিং হবে ইমরান অ্যান্ড সুজিত আর ওয়াকিং। নাম্বার 10 মিঠু অ্যান্ড আরব আর ড্যাশ স্টাডিং হবে। নেক্সট অ্যাক্টিভিটিতে চলে যাবো আমরা, নেক্সট পেজ। যেমন বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ডিসক্রাইবিং ওয়ার্ডস অ্যাডজেক্টিভস, যেটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছে ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্স থেকে ডিসক্রাইবিং ওয়ার্ডস যেগুলো বর্ণনা করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়েছে সেগুলো আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে সেগুলো দিয়ে। 1 নম্বর দ্য ডক্টরস ওয়্যার ড্যাশ কোটস, তাহলে হোয়াইট কোটস হবে এটা, দ্য ডক্টর ওয়্যার হোয়াইট কোটস। নাম্বার 2 মিস্টার মজুমদার ইজ এ ড্যাশ টিচার, স্ট্রিক হবে, মিস্টার মজুমদার ইজ এ স্ট্রিক টিচার। নাম্বার 3 আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, তাহলে কী হবে মেনি, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। নাম্বার 4 লুক অ্যাট
দোজ ড্যাশ ফ্লাওয়ার্স, তাহলে বিউটিফুল ব্যবহার করা হয়েছে লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স। নাম্বার 5, আই স এ ড্যাশ এলিফ্যান্ট ইন দ্য জু, তাহলে বিগ ব্যবহার করা হয়েছে আই স এ বিগ এলিফ্যান্ট ইন দ্য জু। নাম্বার 6, ইউ ডোন্ট হ্যাভ ড্যাশ টাইম লেফট, তাহলে মাছ ব্যবহার করা হয়েছে ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট। নাম্বার 7, উই নিড ড্যাশ ওয়াটার, তাহলে ক্লিন ব্যবহার করা হয়েছে উই নিড ক্লিন ওয়াটার। অ্যাক্টিভিটি 18-এ আমরা যাব ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে যে অল্টারনেটিভগুলো দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করা হয়েছে। 1 নম্বর, দ্য থিপ ওয়াজ ড্যাশ, তাহলে এখানে আমরা ব্যবহার করছি রানিং, দ্য থিপ ওয়াজ রানিং। নাম্বার 2, হি ড্যাশ হার্ড, তাহলে হি ওয়াকড আমরা ব্যবহার করেছি হি ওয়াকড হার্ড। নাম্বার 3, আই ড্যাশ ইয়াস্টারডে, তাহলে আই স হিম ইয়াস্টারডে। নাম্বার 4, দে ড্যাশ লাস্ট নাইট, তাহলে দে মেট লাস্ট নাইট। নাম্বার 5, মাই ব্রাদার ড্যাশ ফ্রম মুম্বাই, তাহলে আমরা এখানে কেম ব্যবহার করেছি মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই। নাম্বার 6, সৌগতা ড্যাশ ভেরি ফার্স্ট, তাহলে রান হবে সৌগতা রান ভেরি ফার্স্ট। অ্যাক্টিভিটি 19-এ আমরা চলে যাব, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, তাহলে এই শূন্যস্থানটা পূরণ করতে বলা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ সঠিক আর্টিকেল দিয়ে, যেরকম অজয় অ্যান্ড মিশা went to dash bookshop to buy stationery items, তাহলে এ ব্যবহার করেছি আমরা যেহেতু এখানে কনসোনেন্ট রয়েছে সেজন্য এ এসেছে এখানে। অজয় ওয়ান্টেড টু বাই ড্যাশ বুক, তাহলে এ বুক হবে কনসোনেন্ট ব্যবহার হয়েছে কনসোনেন্টের আগে এ ব্যবহার হবে। তারপরে মিশা ওয়ান্টেড টু হ্যাভ ড্যাশ পিঙ্ক ইরেজার, তাহলে এখানে এ ব্যবহার হয়েছে পিঙ্ক কনসোনেন্ট। দে এন্টার্ড ড্যাশ শপ অ্যান্ড আস্কড দ্য শপকিপার, তাহলে এখানে দে এন্টার্ড দ্য শপ অ্যান্ড আস্কড দ্য শপকিপার ফর ড্যাশ পিঙ্ক ইরেজার অ্যান্ড ড্যাশ বুক, তাহলে ফর দ্য পিঙ্ক ইরেজার অ্যান্ড দ্য book, but dash shopkeeper could not give her dash eraser of pink color, তাহলে but the shopkeeper could not give her an eraser, যেহেতু এটা ভায়োলস রয়েছে ভায়োলসের আগে এন ইউজ হয়েছে ইরেজার অফ পিঙ্ক কালার। এটা বলছে হি হ্যাড ড্যাশ ইরেজার অফ ইয়েলো কালার, তাহলে যেহেতু ভায়োলস রয়েছে ভায়োলসের আগে এন ইউজ হয়েছে। হি গ্যাভ মিশা ড্যাশ ইয়েলো ইরেজার, তাহলে এ ব্যবহার হয়েছে যেহেতু কনসোনেন্ট রয়েছে। অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড, দ্য বুক, তাহলে বুক বলেছে বুকের আগে দ্য ব্যবহার হবে। দ্য শপকিপার গেভ হিম দ্যাট। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, এর পরের ভিডিওতে পরের অ্যাক্টিভিটির জোনের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।